মানুষের শরীরের মতো এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রাংশ দিয়ে তৈরি এত উন্নত মানের যন্ত্র এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আমরা নিজেরাই ঠিকমতো জানি না শরীর নামক এই যন্ত্রের ভিতরে আছে এক অসীম ক্ষমতা, যে ক্ষমতার সাহায্যে শরীর নিজেই তার শরীরের নানা রকম বড় বড় রোগকে সারিয়ে ফেলতে পারে, বার্ধক্যের গতিকে কমিয়ে দিতে পারে, এবং সেটা খুব সহজ একটা পদ্ধতিতে। এই পদ্ধতিটা হলো অটোফেজি, অর্থাৎ নিজেই নিজের রোগকে খেয়ে ফেলা। একটা বিশেষ কাজ করলে আমাদের শরীরে এই অটোফেজি পদ্ধতি চালু হয়, আর তখন শরীর তার নিজের রোগকে, কোনো রকম ব্লকেজকে খেয়ে ফেলে। তাহলে সবসময় এটা হয় না কেন? কারণ আমরা নিজের শরীরকে বাধা দিই এটা করতে। 1974 সালে বেলজিয়ামের এক বায়োকেমিস্ট এক গবেষণার জন্য নোবেল পুরস্কার পান। তার গবেষণার বিষয় ছিল, উনি এক ইলেকট্রন মাইক্রোস্কোপে যখন কোষকে পর্যবেক্ষণ করেন তখন উনি দেখতে পান কোষের ভিতরে রিসাইকেলিং করার ক্ষমতা আছে। আর উনি ওর মধ্যে দেখতে পান লাইসোজোল। লাইসোজোলের ভিতরে 50 রকমের ডাইজেস্টিভ এনজাইম উনি পান, ঠিক আমাদের পেটের মতো। পেটের মধ্যে যখন খাবার যায় তখন পেট ওই খাবার যেমন পচিয়ে দেয়, তেমন ঠিক এই কাজটাই করে লাইসোজোলের মধ্যেকার ডাইজেস্টিভ এনজাইম। তিনি এটি দেখে বিস্মিত হয়ে যান। ওই ডাইজেস্টিভ এনজাইমের যে কোনো জিনিসকে খাওয়ার ক্যাপাসিটি আছে, আর রিসাইকেল করে নতুন এক কোষ তৈরি করার ক্ষমতা আছে। এরা আমাদের শরীরের মধ্যে পড়ে থাকা টক্সিন, ফ্যাট এগুলোকে খেয়ে ফেলতে পারে, আমাদের শরীরের যে কোনো রকম ব্লকেজকে খেয়ে নিতে পারে। শরীরের মধ্যেকার যত খারাপ ব্যাকটেরিয়া, ভাইরাস সব খাওয়ার ক্ষমতা এদের আছে। যে কোষ মরে গিয়েছে, অর্থাৎ ডেড সেল, যে সেল প্রোটিন তৈরি করা বন্ধ করে দিয়েছে, বা যে সেল ভুল প্রোটিন তৈরি করছে, সেগুলোকেও খাওয়ার ক্ষমতা এদের আছে। এদের এত ক্ষমতা, আমাদের শরীরের যে সেলগুলো মিউটেড হচ্ছে, বডি কন্ট্রোল করতে পারছে না, যাকে ক্যান্সার বলা হয়, এগুলোকে খাওয়ার সম্পূর্ণ ক্ষমতা এদের আছে। আমরা অনেক সময় বলি এই রোগ সারবে না, কারণ ওই রোগের চিকিৎসা আবিষ্কার হয়নি। মজার কথা হলো, সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে এই ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, আপনি যে কোনো রোগকে যে কোনো সময় ঠিক করতে পারবেন। তার পুরো ক্ষমতা আপনার শরীরের এই সেলের মধ্যে আছে। এখন প্রশ্ন হলো, ক্ষমতা যদি শরীরের মধ্যেই থাকে, তাহলে রোগ সারানোর জন্য তাকে আটকাই কে? আমরা নিজে। হ্যাঁ, আমরা নিজেরাই আটকাই। খাবারের সিস্টেম যখন বাধাপ্রাপ্ত হয় তখন টাইপ 2 ডায়াবেটিস হয়, ব্লকেজ হয়, বয়সজনিত বিভিন্ন রোগ হয়, অ্যালজাইমার হয়, পার্কিনসন হয়। কখনো কখনো এই সেলকে আমাদের শরীর খেতে না পারার জন্য ক্যান্সার হয়। ভাবছেন তো ভয় দেখাচ্ছি? আরে না 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 না, ভয় দেখাচ্ছি না, ভয় দূর করে দিচ্ছি। আজকে অটোফেজি নিয়ে কথা বলছি। অটো অর্থাৎ নিজে, ফেজি মানে খাওয়া। যখন শরীর নিজেই নিজেকে খাওয়া শুরু করে দেয়। কি করে এই অটোফেজি নিজের শরীরে আনা যায় সে কথাই আজকে বলবো। ডক্টর ইউসুনোরি ওসুমি, যিনি টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজিস্ট সেল বায়োকেমিস্ট, 2016-তে ফিজিওলজি আর মেডিসিনে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই অটোফেজিকে আমরা নিজেরাই আটকে দিই। শরীর আমাদের নানাভাবে সিগন্যাল দেয়, কিন্তু আমরা সেগুলোকে গুরুত্ব দিই না। স্ট্রেস, ওভারওয়েট, অ্যাংজাইটি এগুলোর মাধ্যমে শরীর আমাদের সিগন্যাল দেয় আমাদের অটোফেজি প্রয়োজন, কিন্তু আমরা গুরুত্ব দিই না। অটোফেজি হলো আমাদের শরীরের ক্লিনিং সফটওয়্যার। আমাদের শরীর চালানোর জন্য আমাদের খাওয়া প্রয়োজন, কারণ শরীর চালানোর জন্য শক্তি আমরা খাবার থেকে পাই। এখন প্রশ্ন হলো, ওই সেল আমাদের শরীরকে কেন খাবে? খাওয়ার শুধু একটি মাত্র কারণ হলো, শরীর যদি খাবার না পায় তাহলে ওই সেল প্রথমে আমাদের শরীরের ফ্যাট, তারপর টক্সিন, ভাইরাস, ব্যাকটেরিয়া, ডেড সেল, যে সেল প্রোটিন তৈরি করা বন্ধ করে দিয়েছে তাকেও খায়। কিন্তু যদি আমরা মনে করি আমরা খাবার খেলাম, তার কিছুক্ষণ পর থেকেই অটোফেজি শুরু হয়ে যাবে, সেটা সম্ভব নয়।
অটোফেজি তখনই শুরু হবে যখন খাবার ডাইজেশন শেষ হয়ে যাবে, তারপর, অর্থাৎ যখন খাবার হজম শেষ হবে তারপর। এখন প্রশ্ন হলো, এই অটোফেজি কিভাবে কাজ করে? বিজ্ঞানীরা দেখেছেন ফাস্টিং বা উপবাস এই প্রক্রিয়াকে সবচেয়ে দ্রুত সক্রিয় করে। যখন আমরা 12 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকি তখন আমাদের শরীর শক্তি পাওয়ার জন্য সোজা গ্লুকোজ ব্যবহার করতে পারে না। তখন শরীর নিজের পুরনো ও নষ্ট কোষকে ভেঙে নতুন শক্তি তৈরি করে। এটাকেই বলে অটোফেজি। 2019 সালে সেল মেটাবলিজম জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, নিয়মিত ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে মস্তিষ্কের নিউরনগুলো নতুন করে তৈরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এমনকি ক্যান্সার কোষের বৃদ্ধিও ধীর হয়ে যায়। চলুন একটা কল্পনার ছবি আঁকি। ধরা যাক একজন মানুষ দীর্ঘদিন ধরে কাজের চাপে ভুল খাবার খেয়ে রাতে কম ঘুমিয়ে ক্লান্ত, খুব ক্লান্ত। তার শরীর ভরে গেছে টক্সিনে, কোষগুলো দুর্বল হয়ে পড়েছে। এখন যদি তিনি সপ্তাহে 2 দিন করে 14 ঘন্টা করে ফাস্টিং শুরু করে, ধীরে ধীরে তার শরীর পুরনো ক্ষত সারাতে শুরু করবে। একটা ভাঙা বাড়ি যেমন সংস্কার করে নতুন বাড়ি তৈরি করা হয়, তেমনি শরীর ভেতর থেকে নতুন কোষ গড়ে তুলতে শুরু করে। এখন আমাদের প্রশ্ন, আমরা কিভাবে এটাকে কাজে লাগাবো? ধীরে শুরু করুন। প্রথমে প্রতিদিন 12 ঘন্টা ফাস্টিং করুন। যেমন রাত 7টার সময় খাওয়া শেষ করলে পরের দিন 7টা পর্যন্ত কিছু খাবেন না। ধীরে ধীরে বাড়ান। যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন 14 থেকে 16 ঘন্টা ফাস্টিং করতে পারেন। মাসে 1 দিন করে উপবাস করুন। 24 ঘন্টার এই উপবাসের সময় শুধুমাত্র জল আর ফলের রস খাবেন। খাবারের মান ঠিক করুন। উপবাস ভাঙার পর জাঙ্ক ফুড খাবেন না। শাকসবজি, ফল, বাদাম, ভালো ভালো প্রোটিন এইগুলো খাবেন। অটোফেজি শুধু শরীর নয়, মনকেও প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে ফাস্টিংয়ের সময় মন অনেক শান্ত থাকে, ফোকাস বাড়ে। মনে রাখবেন, অটোফেজি কোনো ম্যাজিক নয়, এটা প্রাকৃতিক বিজ্ঞান। আমাদের দেহের প্রতিটি কোষের ভিতরেই আছে এই প্রক্রিয়া। আমরা শুধু সঠিক অভ্যাস দিয়ে তাকে জাগিয়ে তুলব। 2016 সালের নোবেল পুরস্কার শুধু গবেষণার স্বীকৃতি নয়, এটা মানব জাতির জন্য এক অনন্য বার্তা। আমাদের শরীরের ভেতরেই লুকিয়ে আছে আরোগ্যের শক্তি, আর আমরা পাগলের মতো বাইরে খুঁজে চলেছি সমাধান। ওষুধ, টনিক, সাপ্লিমেন্ট সব কিছুর ভিড়ে ভুলে যাচ্ছি আসল রহস্য আমাদের ভেতরেই লুকিয়ে আছে। অটোফেজি আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির দেওয়া প্রতিটি কোষের ভেতরেই আছে পুনর্জীবনের শক্তি। সামান্য অভ্যাস পরিবর্তন আমাদের অসুস্থ জীবন থেকে মুক্ত করে দিতে পারে। তাহলে আজ থেকে নিজেকে একটা চ্যালেঞ্জ দিন। শরীরকে তার নিজস্ব ক্ষমতা দেখানোর সুযোগ দিন। ধীরে ধীরে উপবাস শুরু করুন। খাবারের শৃঙ্খলা আনুন। আর একবার ভেবে দেখুন, আমাদের পূর্বপুরুষরা তারা কিন্তু এই উপবাস করতেন এবং ধর্মীয় রিচুয়ালের সঙ্গে এই উপবাসকে জুড়ে দিয়েছিলেন। সম্ভব হলে ভেজিটেবল খান, ফাস্টফুড খাওয়া বন্ধ করুন। প্রতিদিন নিয়ম করে একটু শরীরচর্চা করুন, ব্যায়াম করুন, হাঁটুন, কিছু একটা করুন। আর আপনার শরীরের বিপাকীয় অঙ্গকে দিন তার প্রাপ্য বিশ্রাম। কিছুদিনের মধ্যে আপনি নিজেই নিজের শরীর মনের পরিবর্তন বুঝতে পারবেন। আপনার এক নতুন উপলব্ধির অনুভূতির অনুভব হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই উপবাসকে নিজের জীবনের অঙ্গ করে নিন। তবে টানা 10 দিন বা 5 দিন কিন্তু উপবাস নয়। উপবাস করুন সপ্তাহে 1 দিন। যদি সেটা না পারেন তবে মাসে 1 দিন। তা না হলে 12 ঘন্টা, 14 ঘন্টা বা 16 ঘন্টা উপবাস করুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অটোফেজিকে সক্রিয় করুন। ধন্যবাদ।